আল্লাহ নিজে বললো মানব বলছে আপন সুরাতে, আর মোহাম্মদে প্রকাশ তিনি নিজেরাই গোপনেতে। পীরকে আপন হাদি করে এই জগতে পাঠালো, আর তারাই পেল খোদার সন্ধান যারা পীরকে ধরিল। তারাই পেল খোদার সন্ধান যারা মাঝের সাথে ধরিল। লক্ষ্য করবেন, পীরের पैरवी করিলে হবে তুমি আসল জ্ঞানী, আর মাঝের সার কাছে পাওয়া যায় আবে হায়াতের পানি। সে আবে হায়াতের পানিটা কি, তাই তো? এসব কথা জানতে গেলে পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, তবে পাওয়া যাবে কামেল পীরের হাতে। কেন? এখনকার জমানাতে দেখবে অনেক ভণ্ড পীর বার হয়ে গেছে। পীর ধরতে হবে দেখে শুনে ধরতে হবে, নজর পীরও রসতলে যাবে আর মরিদকেও রসতলে নিয়ে যাবে। লক্ষ্য করবে। আর আমার বিলায়াতের বাদশা মাওলা আলী মুশকিল কুশা কি বলছে লক্ষ্য করুন। মাওলা আলী মুশকিল কুশা ওরে বলে দিলেন শোনো না, আরে ঘর আরে ঘর আরে ঘর মাওলা আলী মুশকিল কুশা আর বলে দিলেন শোনো না, আর যে খোদাকে যাই না দেখা তার ইবাদত আমি করি না। এ আমার কথা না, তো সাজিদ বলে তাই তো আমি এই बात होना चाहिए था। साजिद बोले ताई तो আমি মাজিদ বাবার দামনে ধরেছি, আর কদমে তার সেজদা দিয়ে আমি শান্তি মনে পেয়েছি। কে কদমে তার সেজদা দিয়ে শান্তি মনে পেয়েছি জানো? কে নবীজির প্রেমে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি।
পেয়েছেন একটু হাত তুলে দাঁড়াবেন বাবার প্রেমে। হ্যাঁ হ্যাঁ কে বাত মাঝে যে বাবার প্রেমে মাঝে যে বাবার প্রেমে শুধু আপনারাই পাগল হয়েছে দিবানা হয়েছে মা বোনেরা হননি মা বোনেরা একটু হাত তুলে দাঁড়াবেন হ্যাঁ হ্যাঁ কে বাত মা বোনেরা দিওয়ানি হয়েছে বাবার প্রেমে লক্ষ্য করবে শুধু আমরা না কেন সবাই দিওয়ানা আছে দিওয়ানি আছে তাই কে লায়লা মজনুর মতো শ্রীধর হাতের মতো গিরিরাঞ্জারি মতো আমরা প্রেম করেছি লায়লা মজনুর মতো আমরা প্রেম করেছি কার সাথে মাঝে যে বাবার প্রেমে মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি আমাদের ওই যে যা বলে বলো কেন আমরা পীর মুর্শিদকে ভালোবাসি যে যা পারে বলো কিন্তু আমরা পীর মুর্শিদকে ভালোবেসে যাবো জনগণ সুবহানাল্লাহ আমাদের যে যা বলে বলো ওরা আগুল ওই বলে বলো ওদের শুনবো না কথা যদি বলে মাজেদ বাবাকে ছেড়ে দাও তাহলে ছাড়বে ছাড়বে না তো তার জন্য বলছি কি ওদের শুনবো না কথা ওরা কেটে নিক মাথা ওদের শুনবো না কথা ওরা কেটে নিক মাথা বড় নসিব আহলে বায়াতের মোহাব্বত পেয়েছি আর মাঝে যে বাবার প্রেমে মাঝে যে বাবার সাথে সাথে আর মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি ওদের শুনবো না কথা ওরা কেটে নিক মাথা বড় নসিব আহলে বায়াতের মোহাব্বত পেয়েছি এটা সাথে সাথে বলো কে মাঝে যে বাবার প্রেমে বলো জোরে বলো क्या बात মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি মাঝে যে বাবার প্রেমে পাগল আমরা হয়েছি ওদের শুনবো না কথা ওদের শুনবো না কথা ওরা কেটে নিক মাথা বড় নসিব আহলে বায়াতের মোহাব্বত পেয়েছি আর মাঝে যে বাবার প্রেমে কে মাঝে যে বাবার প্রেমে আমরা হয়েছি মাঝে যে বাবার প্রেমে আমরা হয়েছি
আমার নাতি মাওলা হোসেনের নাম শুনে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমি দিনের নবী বলছি তার জন্য জাহান্নাম হারাম করে দেবো। জোরে বলার সময় এত বড় কথা আমার নবীজি বলে গেছে। কেউ যদি আমার মাওলা হোসেনের নামে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তার জন্য জাহান্নাম হারাম আছে, নবীজি বলেছেন, আমার কথা নয়। লক্ষ্য করবেন যে পাঞ্জাতনের মধ্যে কারা আছে? পাঞ্জাতনটা কে? নবী আলী, মা ফাতেমা, হাসান হোসেন। নবী আলী, মা ফাতেমা, হাসান হোসেন, এনারা হলো পাঞ্জাতন। অনেকেই জানে না পাঞ্জাতন আবার কি, তারা ভাবে পাঞ্জাতন আবার কি। লক্ষ্য করবেন, আমি ওই জন্য খুলে বললাম আপনাদেরকে, এই পাঁচজনকে নিয়ে পাঞ্জাতন। লক্ষ্য করবেন, কে হয়ে দেখো প্রেমিক পাঞ্জাতনের মিটে যাবে যত জ্বালা মনে। আমরা ঘুরি না বেকার, হয়ে জান্নাতের হকদার। আমার নবীজি বলে গেছে যে আমার মাওলা হোসেনকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আমার মাওলা হোসেনের দুশমন, সে আমার দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন কি আমরা পাঞ্জাতনকে ভালোবেসেছি আর মাজেদ বাবাকে ভালোবেসেছি। কেন? মাজেদ বাবাকে যদি না ভালোবাসি, পাঞ্জাতনের কাছে আমি পৌঁছাতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখলেন কি, যে আমি ঘুরি না বেকার, হয়ে জান্নাতের হকদার। জান্নাতের চেয়ে উপর কারবালা পেয়েছি, কে মাজেদ বাবার প্রেমে, আর মাজেদ বাবার প্রেমে আমার একবার হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। কেন? কে মাজেসা আমার মাজেসা আমার কেন? যারা দেখতে পায় না তারা বলবে কই কই কই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই তো? লক্ষ্য করবো, বড় কেমনি কথা। মরণ ওই আমাদের হবে না, আর জমেতে আমাদের ছোবে না। যারা পাঞ্জাতনের গোলাম আছে তাদেরকে জমে ছোবার ক্ষমতা হবে হবে। লক্ষ্য করবো, মরণ ওই আমাদের হবে না, জমে দে আমাদের ছোবে না। আমরা আশিক পাঞ্জাতনে, আমরা প্রেমিক হয় হোসেনে, কারবালা থেকে আমরা। ইসলাম জিন্দা কোথা থেকে হয়েছে? কোথা থেকে? কারবালা। কারবালা ইমাম হোসেন বরদান না পারো তো ইসলাম জিন্দা হতো না। তার জন্য আমরা
দেশার প্রেমেতে मौला हुसैन আমার খাজা বাবা বলছে মওলা হোসেন কে ছিলেন লক্ষ্য করবেন কমিটি ভাইরা বলছে যারা শুনছেন মন দিয়ে শুনুন একটু মওলা হোসেন কে ছিলেন বলছি খাজা বাবা বলছে আমি নয় যে হিন্দুস্তানের বাদশা সে বলছে কি বলছে বলে হিন্দুস্তানের বাদশা হিন্দুস্তানের বাদশা বলছে কি বলছে বলে হিন্দুস্তানের বাদশা কে কায়ানতের হোসেন বাদশা হোসেনের আল হয় খাজা আমাদের ঢাল হয় খাজা গরিব নওয়াজের হাতে আরো বড় বড় আল্লাহর কাছে দোয়া আছে পীর মুর্শিদের কাছে দোয়া আছে ये ख्वाजा का दीवाना है माजिद बाबा का दीवाना है কেন হোসেনের আল হয় খ্বাজা আমাদের ঢাল হয় খ্বাজা কেন আমাদের ঢাল হয়েছে খাজা বাবা হয়েছে তো নাকি যখন করোনা এসেছিল গার্ড আমাদেরকে খাজা বাবা করেছে পীর মুর্শিদরা করেছে তবে আমাদের বেঁচে আছে ঠিক বলছি না ভুল বলছি এই হিন্দুস্তানকে শুধু আমরা ভালোবাসিনি এই হিন্দুস্তানকে আমার নবীজি ভালোবেসে গেছেন কেন যদি আমার এই হিন্দুস্তানকে নবীজি না ভালোবাসিতেন সঞ্জার নগর থেকে খাজা বাবাকে হিন্দুস্তানে পাঠাতো না জোরে বলুন সুবহানাল্লাহ এই হিন্দুস্তানকে আমার নবীজি ভালোবেসে গেছে তবে আমার খাজা বাবাকে হিন্দুস্তানে পাঠিয়েছে যাও যে ইসলাম প্রচার করে হিন্দুস্তানে তাই তো লক্ষ্য করুন একবার সুবহানাল্লাহ হয়ে যাবে হোসেনের আল হয় খাজা আমাদের ঢাল হয় খাজা গরিব নওয়াজের হাতে হুসেনি লঙ্গর খেয়েছি এই গরিব নওয়াজের হাতে আমরা হুসেনি লঙ্গর খেয়েছি কেন প্রত্যেক দিন লঙ্গর চলছে আমার খাজা বাবার দরবারে প্রত্যেক দিন একদিনও কমাই নাই হুসাইনি লঙ্গর প্রত্যেক দিন চলছে খাজা বাবার দরবারে কি হিন্দু কি মুসলমান কি শিখ কি ঈসাই সকলেই খাচ্ছে আমার খাজা বাবার কাছে খাজা বাবার দরবারে হুসাইনি লঙ্গর সকলেই খাচ্ছে কেন কি গরিব নওয়াজের হাতে হুসাইনি লঙ্গর খেয়েছি আর মাঝে যে বাবার